الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এক মাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দ উদযাপন করার পরে আবার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য জুমার দিন জুমার নামাজ আদায় করতে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘরে একত্রিত হয়েছি। আল্লাহ পাক তার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। সুস্থ রেখেছেন, ঝামেলা মুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই যতদিন হায়াত আছে ততদিন নিয়মিত ইবাদত বন্দেগী পালন করার, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লি ভাইরা, রমজান মাসে পূর্ণ উদ্যমের সাথে আগ্রহ উদ্দীপনা নিয়ে ইবাদতের জজবা নিয়ে আমরা ইবাদত করেছি। এখন যেন জজবা কমে না যায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক মুসল্লি যারা রমজানে ছিল, আল্লাহ না করুন অনেকে আবার কিছু সংখ্যক তারা মসজিদ ছাড়তে শুরু করেছে। রমজান থেকে যেটা আমাদের শিক্ষা ছিল সেই শিক্ষা তারা অবলম্বন করতে পারেনি। রমজান ছিল আমাদের ইবাদতের
প্রশিক্ষণের মাস। পরবর্তী আগামী রমজান পর্যন্ত যদি প্রশিক্ষণকে আমরা কাজে না লাগাই তাহলে আমাদের সেই প্রশিক্ষণ ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ যেন না হয়, আমাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে রমজান আমাদেরকে কি কি দিয়ে গিয়েছিল, রমজান আমাদের কাছে কি নিয়ে এসেছিল, সেটাকে আবার আগামী রমজান পর্যন্ত আমাদের ধরে রাখতে হবে। রমজান আমাদের কাছে কোরআন তেলাওয়াতের বার্তা নিয়ে এসেছিল, আবার আগামী রমজানে কোরআন তেলাওয়াত করব, মাঝখানে আর প্রয়োজন নাই, আছে কিনা? প্রতিদিন কিছু তেলাওয়াত করব, প্রতিদিন কিছু তেলাওয়াত করব। রাস্তাঘাটে থাকি, অনেক সময় সফরে থাকি, কোরআন হাতে নিয়ে বসার সুযোগ থাকে না, তখন মুখস্থ সূরাগুলো তেলাওয়াতের নিয়তে পড়ব। কিছু সূরা মুখস্থ আছে না? মুসলমান মাত্র কোরআন মুখস্থ নাই, কিছুই মুখস্থ নাই, এরকম মুসলমান আছে যদিও সমাজে, কিন্তু থাকা তো উচিত না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য অন্তত সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টা সূরা তো মুখস্থ থাকার কথা। সূরা ফাতিহা সহ 11টা সূরা তো মুখস্থ থাকার কথা। নিয়মিত আমলের জন্য আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, এরপরে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, এই মুখস্থ তেলাওয়াতগুলো আমরা করতে থাকব। অধিকাংশ মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে কিনা, সেখানেও তো কোরআন রাখা যায়। সরাসরি কোরআনের কপি হাতে না নিতে পারলেও সেখান থেকেও তো দেখে দেখে তেলাওয়াত করা যায় কিনা? যায়। এজন্য আমার প্রতিদিনের কর্মসূচির মধ্যে যেন কোরআন তেলাওয়াত থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমার থাকবে, আমার স্ত্রী থাকলে তার থাকবে, আমার ছেলে, আমার মেয়ে, আমি সকল থেকে খোঁজ খবর নিব। সকলের স্বাস্থ্যের খবর নেই না, শরীরটা কেমন আছে তোমার, ছেলের খবর নেই, মেয়ের খবর নেই, ভাবির খবর নেই, খবর নেই কিনা? একটু খবর নেওয়া যায় কিনা যে আজকে কতটুকু কোরআন শরীফ পড়ছিলা, কতটুকু তেলাওয়াত করেছিলা, করেছো না টোটালি বাদ গেছে, খবর নেওয়া যায় না? খবর নিতে হবে। স্বাস্থ্যের খবরের চেয়ে এই খবরটা বেশি নিতে হবে। ঘরে রহমত নাজিল হবে, বাসায় আল্লাহর রহমত থাকবে। আমরা তো বাসায় রহমত রাখতে রাজি না। কোরআন তেলাওয়াত নাই, নামাজ রোজা নাই, আছে কি? গান বাজনার চর্চা আছে, নাটক আছে, ওইটা আছে, সেইটা আছে, অন্য সব কিছুতে ঘর ভরে গেছে। কোরআন ঘর থেকে বিদায় হতে যাচ্ছে। টাকা পয়সা মোটামুটি কম না, আগের চেয়ে বেশি। থাকার ব্যবস্থাও ভালো। এক সময় মানুষ এমনও ছিল এক বেলা খাইতে কষ্ট হইত, খাবার ছিল না, খাবার পাওয়া যাইতো না। আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা এই অভাব দেখবে কিনা। আমরাও তো কামনা করি না কেউ অভাব দেখো। অভাব অনটন ছিল, থাকার ঘর অত পাকাপোক্ত ছিল না, হাঁটার রাস্তাও অত পাকা ছিল না, পোশাক পরিচ্ছেদের অতটা জমজমাট ছিল না, কিন্তু মানুষের ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, জবানে জিকির ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, ভিতরে শান্তি ছিল। এখন অনেক কিছুই আছে কিন্তু শান্তি নাই। রোগে ভরা ফ্যামিলির যত মেম্বার আছে সবাই কম বেশি রোগ আছে। সকলেরই নিয়মিত ঔষধ সেবন করতে হয়, এরকম ফ্যামিলির সংখ্যাই বেশি। বাস্তবতা যেটা, কয়েক বছর আগে এত রোগ শক্ত ছিল না।
8-10 জন 15 জনের সদস্য ফ্যামিলির মধ্যে হয়তো বা 2-1 জন অসুস্থ ছিল, তাও নিয়মিত ঔষধ সেবন করতে হইতো না। এখন একেবারে কন্টিনিউ। কি বোঝা গেল? শান্তি চলে গেছে। শান্তি চলে গেছে। শান্তি তো আল্লাহ কোরআনের মাধ্যমে নাজিল করবেন, সেটাকে আমরা সরিয়ে দিয়েছি। অশান্তি এসে আমাদের শান্তির জায়গা দখল করেছে। এই জন্য নিয়মিত আমরা তেলাওয়াত করব। কি বলেন? কোরআন শরীফ পড়লে আল্লাহর লাভ হবে। হ্যাঁ, তেরে সেवा मेरे बंदा बहुत है, तेरे सेवा मेरे बंदा बहुत है, लेकिन मेरे सेवा तेरे मौला नहीं है। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বস্তু আছে, যত প্রাণী আছে, যত কিছু আছে, পশু আছে, পাখি আছে, وإن من شيء إلا يسبح بحمده, সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, তাহমিদ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষ তোমরা তাদের ভাষা বোঝো না, তাদের তাসবিহ বোঝো না। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, যত প্রাণী আছে প্রত্যেকেই আল্লাহ তাসবিহ কিভাবে পড়তে হয় তারা জানে, আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় তারা জানে, সুবহানাল্লাহ। আমরা তো দেখি গাছের পাতা বাতাসে লড়ে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, সুবহানাল্লাহ। তারা এই লড়াচড়ার মধ্যে কি করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, সুবহানাল্লাহ। গরু তার হাম্বা ধ্বনিতে, বিড়াল তার মেও মেও আওয়াজে, কাক তার ডাকের মধ্যে, কোকিল তার কুহু কুহু কণ্ঠে, ব্যাঙ তার ভাষায়, এক কথায় যত মাখলুক আছে, যত প্রাণী আছে, ইউসাব্বিহু বিহামদিহি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর জিকির করতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা না করলে সমস্যা নাই, আমার বহু মাখলুক আছে তারা আমার ইবাদত করে। ইবাদত করলে লাভ কি আল্লাহ না আমাদের? আমাদের লাভ, আমাদের লাভের জন্য আমরা করব। কত লাভ, কোরআন সুপারিশ করবে পরকালে। এরপরে দুনিয়ায় জবানে কোরআন তেলাওয়াত থাকলে এই জবানে গালিগালাজ করতে ভালো লাগবে না, জবানে কোরআন থাকলে গীবত করতে ভালো লাগবে না, ওটার প্রতি অনীহা আসবে। কথা বুঝে আসছে? এই জবান দিয়ে আরেকজনকে কষ্টদায়ক কথা বলতে ভালো লাগবে না, এটা রুচির বাইরে চলে যাবে, সুবহানাল্লাহ। আর না থাকলে ওই অন্যগুলো এসে আপনার জবানকে দখল করবে। অন্ধকারকে যদি তাড়াইতে হয় কি লাগবে? আলো লাগবে। একটা সুইচ দিলেই অন্ধকার যাইতে বাধ্য, থাকতে পারবে না। এই জবানে কোরআন থাকবে, ভিতরে কোরআন থাকবে, অন্য কিছু সেখানে জায়গা পাবে না। কোরআন না থাকলে অন্য কিছু সেই জায়গাটাকে দখল করে নেবে। এই জন্য ফ্যামিলির সকলে কোরআন পড়বো, দৈনিক কিছু সময় তেলাওয়াত করবো, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রমজান মাসের রোজাটাকেও আমরা মাঝে মধ্যে কিছু নফল রোজার মাধ্যমে চালু রাখবো। আমলটাকে কি রাখবো? চালু রাখবো। আমরা রমজানের শেষ জুমায় এই বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে এই মাসে 6টা রোজা আছে। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه
قال قال رسول الله صلى الله عليه وسلم ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহু তাআলা সিয়াসিত্তার হাদিসের বিশুদ্ধ 6 কিতাবের এক কিতাবের ইমাম মুসলিম, যে কিতাবকে আমরা মুসলিম শরীফ বলে থাকি, সহিহ মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে যার বাড়িতে সর্বপ্রথম মেহমান হয়েছিলেন তিনি সে আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। নবী কোন বাড়িতে মেহমান হবেন? সবাই তো তাকে মেহমানদারি করতে চায়। কথার কথা আমরা যদি শুনি মিরপুরবাসী যে আল্লাহর নবী আমাদের মাঝে আসবেন, কে মেহমানদারি করতে না চাইবো? কি বলেন? তো মদিনার মানুষ নবীর পাগল ছিল, আর মক্কার মানুষ নবীকে তাড়িয়ে দিয়েছিল। কোন বাড়িতে মেহমান হবেন, কার কথা রাখবেন, কার কথা ফেলবেন? নবী তো রহমতুল লিল আলামিন, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ পাকের ইশারা হইল, নবী আপনি যে উটে আরোহণ করে মদিনায় এসেছেন, আপনার এই উট যেই বাড়ির সামনে স্বেচ্ছায় বসে যাবে আপনি ওই বাড়িতেই মেহমান হবেন। আল্লাহ নবীর উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে বসে গেল। আল্লাহ নবী সেই বাড়িতেই মেহমান হলেন। বাড়িটা কোথায় ছিল? হাজী সাহেবগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক, রওজা মুবারক এবং জান্নাতুল বাকি, বাকিউল গরকাত গোরস্থান, এই দুইটার মাঝখানে ছিল। একটু সামনের দিকে আগায়া ওখানে একটি হাম্মাম আছে, টয়লেট আছে, ঠিক ওই কাছাকাছি ছিল গোরস্থান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই যে পথ মাঝখানে আরেকটু সামনে আগে একটা টয়লেট আছে। ঠিক আমরা মদিনা মুনাওয়ারার ছাত্র ভাই যারা ছিলেন তারা আমাদেরকে দেখাইছেন যে ঠিক এই কাছাকাছি এই জায়গাটাই ছিল। সুবহানাল্লাহ। সে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যারা রমজান মাসে রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, নফল রোজা, কানা কাসিয়ামিদ দাহর, এর দ্বারা সারা বছর রোজা রাখার সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। পারলে রাখবো। এরপরে রমজান আমাদেরকে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে গেছিল। আমরা গত জুমায় আলোচনা করেছি রাতের কিছু সময় 2 রাকাত করে, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, কিছু নফল নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কত সময় তো নষ্ট হয়, গল্পে নষ্ট হয়, মোবাইলের মাধ্যমে নষ্ট হয়, কথাবার্তায় নষ্ট হয়। একটু সময় বের করে নিব, 10 মিনিট সময় বের করে নিব। কোরআনের কতগুলো আয়াত, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইমানদার মুত্তাকি পরহেজগারের গুণাবলীর মধ্যে আছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারির সময় তারা আল্লাহর দরবারে ইস্তিগফার করে, মাপ চায়। সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, অন্য আয়াতের মধ্যে এসেছে সাহারির সময় তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি অতিবাহিত করে তারা, রাতে কি করে? সেজদা করে, কিয়াম করে, দাঁড়ায়া থাকে, রুকু করে, সেজদা করে। সুবহানাল্লাহ। ইমানদারদের গুণাবলী। আমার ঘরটা, আমার বাসাটা যেন তাহাজ্জুদের বাসা হয়ে যায়, আমার ঘরটা যেন তাহাজ্জুদের ঘর হয়ে যায়। আল্লাহ কবুল করুন। তাহাজ্জুদের
সঠিক নিয়ম হলো কিছু ঘুমানোর পরে উঠে পড়া। একান্ত যদি দেখা যায় যে আমার মিস হয় ঘুমাইতে যেতে দেরি হয়, একটু পরে তারপরে শুই, অভ্যাস করার জন্য। কিয়ামুল লাইল সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বড় পাওনা হলো কিয়ামতের ময়দানে হিসাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? নিয়মিত কিয়ামুল লাইল করলে, তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ওই তাহাজ্জুদ গুজারেরা বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুম্মা ইউমারু লিসাইরিন নাসা ইলাল হিসাব। এরপরে তাহাজ্জুদ গুজারদেরকে জান্নাতে ঢুকানোর পরে অন্যান্য মানুষের হিসাব শুরু হবে। আরো তো কত পাওনা আছেই। এরপরে তাকওয়ার প্রশিক্ষণ গেল রমজান মাস। হালাল জিনিস, হালাল খাবার আল্লাহ পাকের নিষেধ থাকার কারণে সেটাকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইনি। তাহলে হালালকে যদি আল্লাহর নিষেধ থাকার কারণে ত্যাগ করতে হয়, ছাড়তে হয় নির্দিষ্ট সময়ের জন্য, যেই হারাম 24 ঘন্টার জন্য, সারা বছরের জন্য আল্লাহ পাকের নির্দেশ বর্জন করা, সেটাকে আরো অগ্রাধিকার ভিত্তিতে বর্জন করতে হবে। এটাই রমজান আমাদেরকে শিখায় গেল। আল্লাহ সব জায়গায় আমাকে দেখে, এই কথাটাকে আমার মধ্যে ফিট করতে হবে। রমজান এটাই আমাকে শিখায় গেল। আল্লাহ সব জায়গায় দেখে, ভালো করলেও দেখেন, মন্দ করলেও দেখেন। আল্লাহর সামনে আমি কিভাবে মন্দ কাজ করি, কিভাবে মিথ্যা কথা বলি, কিভাবে আরেকজনের গীবত করি, কিভাবে ঘুষের টাকাটা হাতে নেই, কিভাবে সুদের কারবার করি, কিভাবে মানুষকে ঠগাই, এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরে দান সৎকার বিষয়, প্রতিদিন কম বেশি দান সৎকার করার চেষ্টা করবো। কিছু টাকা পয়সা পকেটে রাখবো, 5-10 টাকার কিছু নোট এই নিয়তে রাখবো যে আমার কাছে কেউ চাক বা না চাক, আমি একটু সুযোগ হলে কিছু দান করব। কবরবাসী যারা আছেন তাদের কথাটা মাথায় রাখবো। আমার আব্বা কবরে আছেন, দান করার সময় আল্লাহ সবটা আমার বাবার কবরে পৌঁছে দিও। মা কবরে আছেন, সবটা আল্লাহ আমার মায়ের কবরে পৌঁছে দিও। একসাথে বেশি করে নিয়ত করেন, সমস্যা কি? নাকি আল্লাহর দিতে সমস্যা হবে? আল্লাহর কাছে তো অভাব নাই। আপনি 10 টাকা দিয়া একেবারে যত আত্মীয় স্বজন আছে মৃত, গোটা পৃথিবীর যত মুসলমান নরনারী মারা গেছে সকলের জন্য ইসালে সওয়াব করেন, কি সমস্যা? আল্লাহর কাছে আছে, তিনি দিয়ে দিবেন। এরপরে as-sadaqatu taruddul bala, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন সদকা দিলে বিপদ আপদ দূর হয়। রোগ শোক থেকে দাউ মারদাকুম বিস-সাদাকাত, আল্লাহর নবী বলেন তোমরা রোগীদের সেবা করো সদকার দ্বারা। ছেলে অসুস্থ, কিছু দান করে দেন, আল্লাহ তুমি সুস্থ করে দাও। নিজে অসুস্থ, কিছু দান করে দেই। এরপরে দোয়া ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ইস্তিগফার করা বেশি পরিমাণে। হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। অনেকে আবার কয় নবীর গুনাহ ছিল, না থাকলে ইস্তিগফার করলো গা। নাউজুবিল্লাহ বলেন। ইস্তিগফারের আদেশ করেছেন আল্লাহ কোরআনের অনেক আয়াতের মধ্যে, আর নবীকে তো ডাইরেক্ট বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا হে নবী আল্লাহর সাহায্য চলে এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় চলে এসেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সুতরাং আপনি বেশি বেশি পরিমাণে তাসবিহ করেন, তাহমিদ করেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, ইস্তিগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। সূরা নাসর নাজিল হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরার তাফসীর কি? তিনি বললেন যে এই সূরার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব আভাস দেওয়া হয়েছে। মানে কি, নবী আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব পালন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে তিনি আপনার উপরে যা অবতীর্ণ করেছেন আপনি প্রচার করতে থাকুন। এবার আল্লাহ সূরা নাসরের মধ্যে বলেন, আপনি এখন তাসবিহ পড়তে থাকেন। মক্কা বিজয় হয়ে গেছে, এখন এই মক্কা মদিনা থেকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচারিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই আয়াত সূরার মধ্যে নবীকে বললেন আপনি ইস্তিগফার করুন। তো ইস্তিগফার করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আদেশ, একটি নির্দেশ। তো আল্লাহ পাকের নির্দেশ পালন করবে বান্দা, এটা ইবাদত। আল্লাহ পাকের নির্দেশ বান্দা পালন করবে, এটা ইবাদত। গুনাহ থাকা দরকার নাই। নবীর গুনাহ ছিল, এজন্য নবী ইস্তিগফার করেছেন। এই আকীদা করলে ঈমান থাকবে না। কথা বোঝা যাচ্ছে? নবী রাসূলদেরকে আল্লাহ পাক নিজে কি করেছেন? নিজেই পরিচালনা করেছেন। নবী রাসূলদের গুনাহ আছে এমন আকীদা করলে তাহলে আল্লাহ পাকের পরিচালনার মধ্যে ত্রুটি আবশ্যক হয়ে যায়। নাউযুবিল্লাহ বলো। নবী রাসূলগণ নিষ্পাপ। এই আকীদা আমাদেরকে লালন করতে হবে, না বুঝলে বুঝতে হবে। নবী কেন ইস্তিগফার করলেন? এটা আল্লাহ পাকের আদেশ ছিল। এটা একটা ইবাদত হিসেবে তিনি করেছেন। গুনাহ ছিল এজন্য করেন নাই, এবং উম্মতের তালিমের জন্য করেছেন যে তোমরা ইস্তিগফার করতে থাকো। আমরা করলে আর কি লাভ? হাদিস সুনানে আবু দাউদ এবং ইবনে মাজার মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইস্তিগফারকে লাজিম করে নিল, অর্থাৎ নিজের উপর একেবারে দায়িত্ব করে নিল, আবশ্যক করে নিল, নিজেকে বাধ্য করে নিল যে আমি কিছু ইস্তিগফার করবই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দিবেন। এক নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, তার জীবন সামনে প্রশস্ততার সাথে চলতে থাকবে, কোন সংকীর্ণতার সম্মুখীন সে হবে না। সুবহানাল্লাহ। আমিন কুল্লি হাম্মিন ফারাজান, টেনশন বলতে তার থাকবে না। যত টেনশন আল্লাহ এটাকে পানি করে দিবেন, চিন্তাকে পানি করে দিবেন, সহজ করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে রিজিক দিবেন, সে হিসাব করে কুলাইতে পারবে না যে এত রিজিক কোথা থেকে আসে। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে সেখানেও তো আমাদেরই লাভ দেখা যায়। আল্লাহর লাভ, আল্লাহ আমাদেরই লাভ। কোরআন তেলাওয়াতে আমাদের লাভ, দান করলে আমাদের লাভ। দান করলে তো আমার লাভ হইল কিভাবে? আমার তো কমে।
আরেকজনের লাভ তার বাড়ে। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, তুমি আমার বান্দাদেরকে দান করো, আমি আবার তোমাকে দান করব। সুবহানাল্লাহ। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তুমি দান করার পরে জায়গাটা খালি হয়ে যায়। মানিব্যাগের মধ্যে 5,000 ছিল, 500 দিয়ে দিছো, এখন তো 4,500 আছে, 500 টাকা কমে গেল, আমি তোমার ওই খালি জায়গাটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, ওইটার আল্লাহ আবার পূরণের ব্যবস্থা করে দেন। তো রমজান মাস আমাদের থেকে গিয়েছে, আমাদেরকে যা দিয়া গেল রেখে গেল, এটা নিয়ে আমরা সামনে চলতে থাকবো। কি বলেন? আল্লাহ যাতে এই চলতে 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 আগামী রমজান পর্যন্ত আমাদেরকে এইটা নিয়ে চলার তৌফিক দান করেন, এবং সেই পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। আর যদি নাই থাকে হায়াত, জানি না তো কেউ জানি? কেউ জানি না। একবার চলে গেলে দ্বিতীয়বার আসা আছে আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে আছে। কোন কোন ধর্মে আছে যে তারা আবার নাকি ফিরে আসে। কি বলেন? ফিরে আসে, কুকুরের সুরতে আসে, বিড়ালের সুরতে আসে, শিয়ালের সুরতে আসে, শুকরের সুরতে আসে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন না, দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ নাই। যেহেতু দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নাই, সেহেতু বিষয়টা অনেক চিন্তার বিষয় কিনা বলেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালের জীবন দুনিয়ার জীবনের চেয়ে কোটি কোটি গুণ উত্তম, আবকা এবং স্থায়ী। বিষয়টা মাথায় রাখবো, বিষয়টাকে মাথায় রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা সুন্নত পড়তে পারেন নাই, কাতার সোজা করে সুন্নত পড়ে নিন। গত জুমায় আপনারা দান করেছেন ৭১,০০০ টাকা। গত জুমায় আপনারা দান করেছেন ৭১,০০০ টাকা। এখন যারা দান করবেন মেহেরবানি করে টাকা হাতে বের করে রাখি। প্রত্যেক কাতারে ব্যাগ দেওয়া আছে, একজন করে দাঁড়িয়ে যায়, মসজিদের জন্য কালেকশন করে নেই। আব্দুস সুবহান সাহেবের রুহে মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আবুল কাশেম ডালি সাহেবের নাতির পরীক্ষার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মোহাম্মদ জাহিদুল হোসেন সাহেব তার স্ত্রী অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এক ভাই তার মা বাবার রুহে মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুম মতিউল্লাহ সাহেবের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মোহাম্মদ মিজান সাহেবের ছেলে এসএসসি পরীক্ষা দেবে, সকলের কাছে সুফল বলার জন্য দোয়া চেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المصلون الحاضرون إن الله سبحانه وتعالى قال فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال جل شأنه سبحانه وتعالى قال اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقال عليه الصلاة والسلام إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وصلى بالليل والناس نيام. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن أكرمكم عند الله أتقاكم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنه مجيب الدعوات. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على أبي بكر الصديق بن أبي قحافة وعلى عمر بن الخطاب وعثمان بن عفان وعلي بن أبي طالب رضي الله تعالى عنهم وعلى الأزواج المطهرات لذي النبوة وعلى بضعة الرسول سيدة نساء أهل الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين سيدي شباب أهل الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى عميه صلى الله عليه وسلم المعظمين الشهيد بأحد الحمزة وأشفقهم عباس رضي الله تعالى عنهما وعلى تمام الصحابة رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم ودمر ديارهم وخرب بنيانهم اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر على أعدائك وأعدائهم اللهم انصر أهل فلسطين انصر المجاهدين في سبيلك اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم ادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر কাতার সোজা করি, সামনে কাতার পূরণ করি, মোবাইল ফোন বন্ধ রাখি, দাগের সামনে দাঁড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মেহেরবানি করে আমাদের জমা নামাজকে কবুল করে নিন আল্লাহ রমজান মাসে যেভাবে আমরা ইবাদত করেছি রব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে পূর্ণ উদ্যমের সাথে গুরুত্ব সহকারে ইবাদত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন কবরে আছে তাদেরকে মাফ করে দেন জীবিতদেরকে নেক হায়াত দারাজ করে দেন অনেকে দোয়া চেয়েছেন মরহুম মরহুমাদের জন্য তাদের রুহের মাগফিরাত করে দেন অসুস্থদেরকে সুস্থ করে দিন আল্লাহ মেয়ের জন্য দোয়া চেয়েছেন আমার এক মুসল্লি ভাই নেক হায়াত দারাজ করুন সুস্থতা দান করুন রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন দেশের উপরে খাস রহমত নাজিল করে দেন মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন রব্বুল আলামিন মেহেরবানি করে আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ ঢাকা ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের খবর পাওয়া যায় রব্বুল আলামিন এই মসজিদের নগরী ঢাকাকে আপনি ভূমিকম্প থেকে হেফাজত করুন আল্লাহ সর্বরকমের আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করুন রব্বুল আলামিন জানি না কার কখন মওতের অর্ডার হয়ে যায় আল্লাহ ঈমানি মওত আমাদেরকে নসিব করে দিন আল্লাহ আমাদের যাদের আমলের মধ্যে ত্রুটি আছে আমরা সংশোধন করে নিতে পারি সেই তৌফিক সেই মন মানসিকতা আমাদেরকে দান করো আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্য প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত করতে পারি আমাদের প্রত্যেকের বাসা যেন কোরআনের বাসা হয়ে যায় কোরআনের ঘর হয়ে যায় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد ونور عرشه وعلى آله وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين رب العالمين আমাদের ছেলে মেয়েদের এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা আল্লাহ মেহেরবানি করে পরীক্ষায় তাদেরকে কামিয়াব করে দেন আল্লাহ পরীক্ষায় সুন্দর পড়াশোনা করতে পারে সেই সুস্বাস্থ্য তাদেরকে দান করো নকল মুক্ত নকলবিহীন সুন্দর পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন